কুলসন ম্যাকারনি নিবেদিত। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি কুলসুম ম্যাকারনি ক্লাসিক রেসিপি। আজ আমি আপনাদেরকে দেখাবো পাস্তা। আর এই রেসিপিটি তৈরি করতে যা যা লাগবে চলুন এক নজরে দেখে নিই। পাস্তা। উপকরণ: তেল 2 টেবিল চামচ, রসুন কুচি 1 টেবিল চামচ, চিকেন 1 কাপ, আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, মাশরুম 1 কাপ, ক্যাপসিকাম 1 কাপ, গোলমরিচের গুঁড়ো 1 চামচের 4 ভাগের 1 ভাগ, অরিগ্যানো আধা চা চামচ, সয়া সস 1 টেবিল চামচ, ময়দা 1 টেবিল চামচ, দুধ 1 কাপ, ম্যাকারনি 1 কাপ, লবণ স্বাদ মতো, মেয়োনেজ 1 টেবিল চামচ, মোজারেলা চিজ পরিমাণ মতো। দর্শক, পাস্তা বানাতে কি লাগলো দেখে নিয়েছেন তো? আর আজকে আমার সাথে আছে সঙ্গীত শিল্পী লিজা। ওয়েলকাম। থ্যাংক ইউ সো মাচ। কেমন আছো? অনেক ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। তোমাকে তো কি বলবো, তোমার গান শুনে এত মুগ্ধ হয়ে যাই, আর আজকে তোমাকে কাছে পেয়ে কি যে বলবো, কোন গানটা শুনবো। থ্যাংক ইউ সো মাচ। আমারও খুব ভালো লাগছে আপনার রান্নাঘরে আজকে এসেছি আমি অতিথি হিসেবে। আজকে কি বানাবো জানো? কি? দেখে তো পাস্তা দেখে তো মনে হচ্ছে আমার হ্যাঁ। ফেভারিট। আর সেটা দিয়ে আমি বানাবো পাস্তা, যেটা বেক করে খাওয়া। খুব মজার একটা আইটেম। আচ্ছা, আমরা তাহলে প্রথমেই কি করি, চুলাটা জ্বালিয়ে দিই। হ্যাঁ। তা আমরা প্রথমে কিমাটাকে রান্না করে নিই। কিমাটা রান্না করার সময় একটু তো তেল লাগবেই। আমরা সবসময় একটা জিনিসই মনে রাখবে, পাস্তা রান্না করতে আমরা চিজ দিব যেহেতু, সেজন্য আমাদের তেলটা কমই ব্যবহার করব। 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম। দিয়ে তুমি কি বাসায় রান্না বান্না করো? করতে ইচ্ছে করে, বাট এখনো ওভাবে শিখতে পারিনি। এরকম প্রোগ্রামে যে একটা করে আইটেম নতুন শিখে আসি। আজকে শিখবো পাস্তা তারপর করবো বাসায় যে। আচ্ছা, ঠিক আছে। আমরা রসুনটাকে দিয়ে দিলাম। রসুন একটু লাল হতে হতে আমি দিয়ে দিচ্ছি চিকেনটাকে। আদা বাটা দিব 1 চামচ, রসুন বাটাটাও দিচ্ছি 1 চামচ। আমরা রসুন কুচিও দিলাম, আবার রসুন বাটাও দিলাম। হ্যাঁ, বাটাও দিলাম। মানে পাস্তার মধ্যে মনে রাখবে যে একটু রসুনের ফ্লেভারটা ভালো আসলে ভালো হয়। ফ্লেভার পাচ্ছি। ফ্লেভার পাচ্ছ? হ্যাঁ। আচ্ছা, এই মুহূর্তে তুমি কি নিয়ে ব্যস্ত আছো? এখনের সময়ের ব্যস্ততা, যেহেতু এখন রমজান, আমরা বলতে গেলে আমাদের এই সময়টা একদমই আমরা ফ্রি থাকি। অ্যান্ড এই সময়টা আমি বলি একদমই প্র্যাকটিসের সময় আমাদের জন্য। কারণ এর আগের টাইমটা যেহেতু শীতের মৌসুমটা যায়, আমাদের প্রোগ্রামের সিজন থাকে, আমাদের বেশ অনেক স্টেজ শো করতে হয়, তখন একটু বেশি পরিশ্রম হয়ে যায় আমার কাছে। এই সময়টা একদমই প্র্যাকটিস অ্যান্ড আমার ভয়েস রেস্টের সময় আমি এটা চিন্তা করি। এখানে আমি আর একটু দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। হ্যাঁ, গোলমরিচের গুঁড়োটা দিচ্ছি 1/4 চামচের মতো। তারপরে দেব অরিগ্যানো দিচ্ছি, এটাও 1/2 চামচের মতো আমি দিয়ে দিলাম। এবার দিচ্ছি সয়া সস। হ্যাঁ, সয়া সসটা দিচ্ছি আমি 1 টেবিল চামচ পরিমাণ। যেহেতু সয়া সসটা আমি দিয়েছি, এই জন্য আমি লবণটা কিন্তু এখনো দেইনি। খেয়াল করেছো? হ্যাঁ। এবার আমরা লবণটা দিয়ে দেব। একটু পর দিতে হয় লবণ। হ্যাঁ, লবণটা লাস্টের দিকে আমরা দেব। মানে আমরা পরিমাণ মতো লবণ দিলাম, মানে অল্প দিচ্ছি, অবশ্যই চেখে নিবে। কালারটাও খুব সুন্দর লাগছে, হোয়াইটের মধ্যে গ্রিন। আসলেই দেখো। হ্যাঁ,
চিকেনটা কিন্তু রান্না শেষ হয়ে গেল। এখন আমি এখানে আমরা হোয়াইট সসটা বানিয়ে ফেলি, তাই না? আমরা এখানে একটু তেল দিয়ে দিচ্ছি, আমরা বাটারও দিতে পারি, আচ্ছা। আমরা তেল দিয়ে করতে পারি। এখন এখানে আমি ময়দা দেব, 1 টেবিল চামচের পরিমাণ ময়দা দিয়ে এটাকে আমি ভেজে নিব। ময়দা দিচ্ছি, তেলের মধ্যে আমরা 1 টেবিল চামচ ময়দা দিয়ে নিলাম। হ্যাঁ, ময়দা দিয়ে এটাকে ভেজে নিচ্ছি। এটা একটু কালারটা চেঞ্জ হলেই আমরা এখানে অন্য জিনিসগুলো মানে দুধ দিয়ে দিব। আচ্ছা, okay. দেখো একটা কালার চেঞ্জ হয়ে গেছে না? হ্যাঁ, ব্যাস, এটাকে একটু সাথে সাথে দেওয়া যাবে না, তাহলে কি হয়ে যাবে, এটা একটু দানা 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 বেঁধে দানা, যায়। হ্যাঁ, বসে হ্যাঁ বসে হ্যাঁ, সেই জন্য আমাদেরকে করতে হবে কি, একটু ঠান্ডা করে নিতে হবে। আমরা এখানে এবার দুধটা দিয়ে দিচ্ছি। একটু ঠান্ডা হয়ে নিল, তারপর আমরা দুধ দিলাম। দুধটা দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে ময়দা দিলাম 1 চামচের মতো, দিয়ে একটু ঠান্ডা হলো, নেড়ে চেড়ে নিলাম, দেন আমরা ময়দা, হ্যাঁ, ময়দার মধ্যে এখন আমরা দুধ দুধ দিয়ে দিলাম। এখন এটাকে দেখবে একটু পরেই ঘন হয়ে আসবে। আচ্ছা এখন আমরা একটু জালটা কমিয়ে দিতে পারি। আচ্ছা, কমিয়ে এর মধ্যে দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো, তারপরে দিচ্ছি অরিগেনো। এগুলো হলো ফ্লেভারের জন্য। আচ্ছা। হ্যাঁ, ফ্লেভারের জন্য দিচ্ছি। এবার আমরা পাস্তা দিয়ে দিব। তুমি কোন রকমের পাস্তাটা খেতে পছন্দ করো আমার বলো? পছন্দ পেনি পাস্তা, হ্যাঁ। না? আচ্ছা, আমরা পেনি পাস্তাটাই দিয়ে দেব। এখানে 1 কাপ পরিমাণ এখানে দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমাদের একটু লবণ দিতে হবে। হ্যাঁ, লবণটা আমরা লাস্টেই ব্যবহার করব। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার আমরা নামিয়ে নেব, তবে নামানোর আগে একদম চুলোটা আমি বন্ধ করে দিচ্ছি। দিয়ে এখানে একটু, বললাম না, রান্না কিন্তু সবাই করে, সেই রান্নার মধ্যে কিন্তু কারোর রান্না খেয়ে আমরা বলি যে খুব মজা, ভালো হয়েছে। হ্যাঁ, আবার কারোরটা খেয়ে বলি ওয়াও। তো সেই ওয়াওটা আনার জন্যই আমাদের এখানে একটু আমরা মেয়োনেজ দিয়ে দিচ্ছি। এখানে 3 টেবিল চামচের মেয়োনেজ দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে নেড়ে নিব। এখন কিন্তু চুলাটা আমাদের বন্ধ কিন্তু। হ্যাঁ, আচ্ছা, এবার আমরা পাস্তাটা আমরা লেয়ারে লেয়ারে দিয়ে দেব। একটু সামান্য তেল মাখিয়ে নিচ্ছি। চারদিকে যাতে একদমই তেলটা সব হ্যাঁ জায়গাতেই হ্যাঁ, লাগে আর কি। লেগে যায় যেন, হ্যাঁ, মানে পাত্র থেকে যেন সুন্দরভাবে সুন্দরভাবে উঠে উঠে যায়। আসে, হ্যাঁ। হ্যাঁ, এর আগে আমরা কি করি, একটু ওভেনটাকে গরম দিয়ে দিই। হ্যাঁ, হ্যাঁ, ওভেনটাকে আমরা 180 ডিগ্রিতে আমরা ওভেনটাকে গরম দিয়ে দেব। আচ্ছা, ওভেনটা গরম হতে 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 হতে? আমরা প্রিপারেশনটা হ্যাঁ। শেষ করে ফেলি। আমরা পাস্তা এবং চিকেন এটাকে লেয়ারে লেয়ারে আমরা দেব, আর সাথে দেব মাজেলানা চিজ। আচ্ছা, আমরা ম্যাকারনির একটা লেয়ার দিয়ে দিলাম। হ্যাঁ। এরপরে আমরা দেব চিজ, চিজ। হ্যাঁ, গ্রেট করা চিজ। এবার আমরা চিকেনের লেয়ারটা দিয়ে দিচ্ছি। আমরা সবগুলো মিলিয়ে 4টা লেয়ার করে ফেলবো। হ্যাঁ, এবার আমরা আবার একটু চিজ দিয়ে দিচ্ছি। এবার ম্যাকারনি দিয়ে আবার আরেকটা লেয়ার। আরেকটা লেয়ার। আচ্ছা, এই মুহূর্তে আমরা আরও একটা জিনিস দেব। আচ্ছা, আরও মায়োনিজ। মেয়োনিজ দিয়ে দিচ্ছি, এখানে দিলাম। এরপরে আমরা দেব আবার একটু চিজ। প্রত্যেকটা লেয়ারেই চিজ যাবে, চিজ না গেলে এটা যখন মেল্ট হবে তখন খেতে সেই ইয়ামি ভাবটা থাকবে না। প্রত্যেকটা লেয়ারে চিজের জন্যই ইয়ামি ভাবটা চলে আসবে। উপকরণগুলো হাতের কাছে থাকলে কিন্তু ঝটপট যে কোনো রান্না করে ফেলা যায়। রান্না করে ফেলা যায়। এখন উপরে কিন্তু আমরা একটু বেশি পরিমাণে চিজ দিচ্ছি। এইবার লাস্টে একটু দেখার, এটা বেক হবে, বেক হওয়ার পরে একটা লুকস থাকবে। আর সেই জন্য ক্যাপসিকামগুলোকে 3 রঙের ক্যাপসিকাম, হলুদ, লাল, সবুজ, হ্যাঁ, কালারফুল করার জন্য। খাবার কিন্তু তখনই ভালো লাগে
যখন যখন দেখতে খেতে দেখতে ইচ্ছে ভালো হয়। লাগে। হ্যাঁ, এটাকে আমরা এখন ওভেনে দিয়ে দেব, 10 থেকে 12 মিনিট বেক করলেই আমাদের এটা হয়ে যাবে। ম্যাকারনি কিন্তু প্রায় হয়েই গেছে, চলো দেখে আসি। হ্যাঁ, অনেক গরম। হ্যাঁ, দেখো একটা অনেক সুন্দর একটু ব্রাউনিশ কালারের লুকস এসছে না? হ্যাঁ, এসছে? স্মেলটা কত সুন্দর লাগছে। যেহেতু এটা একটু গরম, আমরা একটা প্লেটের মধ্যে হ্যাঁ। রেখে দিলাম। আবার অনেকে চাইলে এটা ছাড়াও করতে পারে, হ্যাঁ, খেতে পারে। তৈরি হয়ে গেল আমার। ম্যাকারনি পাস্তা। হ্যাঁ না, থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো লাগছে। আজকে একটা নতুন রান্না শিখলাম আপনার কাছ থেকে, সেই সাথে সাথে দেখতে খুব সুন্দর লাগছে ডেকোরেশন। বেশিক্ষণ এটার দিকে তাকানো যাবে না, কারণ আজান পড়লে তারপর খেতে হবে ইফতারিতে। তো দর্শক, ম্যাকারনি পাস্তা কিভাবে তৈরি করা হলো আরও একবার দেখে নিই। প্রস্তুত প্রণালী: প্রথমে ফ্রাইং প্যানে তেল দিন। গরম তেলে রসুন কুচি, চিকেন, আদা বাটা ও রসুন বাটা দিয়ে ভেজে নিন। ভাজা চিকেনের মধ্যে মাশরুম, ক্যাপসিকাম, গোলমরিচের গুঁড়া, অরিগ্যানো ও সয়া সস দিয়ে আরও ভেজে নিন। এবার তাতে লবণ দিন। অন্য একটি ফ্রাইং প্যানে তেল দিয়ে তাতে ময়দা দিয়ে ভেজে নিন। ভাজা হলে ঠান্ডা করে তাতে দুধ, গোলমরিচের গুঁড়া, অরিগ্যানো, ম্যাকারনি ও লবণ দিয়ে রান্না করুন। রান্না হয়ে গেলে তাতে মেয়োনিজ দিয়ে নেড়ে নামিয়ে রাখুন। এবার একটি পাত্রে ম্যাকারনি, চিকেন ও মোজারেলা চিজ দিয়ে স্তরে স্তরে সাজিয়ে তার উপর ক্যাপসিকাম কুচি দিয়ে 10 থেকে 15 মিনিট ওভেনে বেক করুন। বেক করা হয়ে গেলে নামিয়ে পরিবেশন করুন মজাদার ম্যাকারনি পাস্তা। কুলসুম ম্যাকারনির পক্ষ থেকে তোমার জন্য একটা উপহার। থ্যাংক ইউ সো মাচ, ওয়েলকাম। খুব ভালো লাগছে। আপনাকে ধন্যবাদ দিতে চাই, আমাকে আপনার রান্নাঘরে আজকে নিয়ে এসেছেন। সেই সাথে সাথে ধন্যবাদ দিতে চাই এনটিভি এবং যারা দেখছেন তাদের সবাইকে আমার পক্ষ থেকে অনেক শুভেচ্ছা। দর্শক, আজ আর নয়, আগামী পর্বে দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।